قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হে মুসলমান, আওয়াজ করে বলেন বেমজা না মজা? তারপরেও আজকে মজার জন্য শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি, শুধু মজার জন্য। আমি বলছি বহু জায়গায় দৌড়াদৌড়ি করেছো, বহু পথ পদ্ধতি অবলম্বন করেছো, শুধু সাদা মজা গ্রহণ করার জন্য, অনুভব করার জন্য সব ছেড়ে দিয়ে আসো আল্লাহর কালামের কাছে। এমন মজা পাইবা যেই মজা দুনিয়ার কোথাও পাও নাই, কোনোদিন পাওয়া যাবেও না, পাওয়া যাবে না, যাবে না। আমি আপনাদেরকে এত বড় করে আর বুঝাইতে পারবো না, তবে এতটুকু বুঝে নিতে হবে আর কি, যে আল্লাহর কালামের মজা কখনোই শেষ। আল্লাহ আল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম, হযরত বেলাল কি বলছিলেন, যে আমি যখন জিকির করি আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি, তখন নির্যাতন কি হয় তাও বুঝি না, আওয়াজ কি হয় তাও বুঝি না। বলে মজা আছে, আমরা কল্পনা করতে পারবে না এমন ভাবে আমার আল্লাহ রিজিক দিবেন। আমার ভাইয়েরা, হযরত খুবাইব এমন করে যখন হালাল খাইছেন, হারাম থেকে দূরে থাকছেন, তখন ওই ফাঁসির মঞ্চে সিংহের মতো গর্জন দিতে পেরেছেন। এবার 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 কাফের বেঈমানরা, খুবাইব তোমার শেষ আবেদন কি, শেষ আবদার কি? হযরত খুবাইব বলেন, শেষ আবদার হলো 2 রাকাত নামাজ। আপনারা কি আছেন মাঠে? শেষ আবেদন কি? 2 রাকাত নামাজ। পানি দিছে, ওযু করছে, নামাজে দাঁড়াইছে, স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন মঞ্চে। গিয়ে আবার তিনি বলতে আছেন, এই কাফের বেঈমানরা, তোমরা যদি আমাকে এই কথাটা না বলতা যে মুসলমান মৌতের ভয়ে নামাজ লম্বা করতেছে, ছিলাম আমার মনে চাইছিল পুরা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করি, কিন্তু পারছি না এই জন্যে, কারণ পুরাটা পড়তে গেলে সময় লাগবে বেশি, আর তোমরা এখানে বসে বসে দাও মরণের ডরে নামাজ লম্বা করে। এই কথাটা যে তোমরা বলবা, এই জন্য আমি দেরি করি নাই, তাড়াতাড়ি করে চলে আসছি। মুসলমান মরণ রে ডরায় না, মুসলমান ডরায় ঈমান নিয়ে মরতে পারবে কি না। মুসলমানের ভয় মৌতে না, মরণ রে আপনি ডরাইলি কি না ডরাইলি কি, কারণ মরতেই ভয় পাইলেও মরবেন, কথা বলেন না, না পাইলেও মরবেন। এমন না যে আপনি ভয় করলে আর মরবেন না, ভয় না করলে মরবেন না, এমন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানরা, মরণের কাছ থেকে যতই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম,
অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ। হ্যাঁ না সন্দেহ আছে? অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ। কোন মাদ্রাসায় তখন যারা যারা ছিলেন তারা তো নিঃসন্দেহে এক একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন এক একজন।